সফট হয়ে গেছে। এরকম করে আমি সব কটা বেলে নেব। এবারে রুটিটা উল্টে দেব। নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজকে চলে এসেছি রান্নাঘরে। আজকে একদম কাগজের মতন পাতলা রুটি বানাবো। তো কী করে বানাবো তো আপনারা দেখুন যে আমি কিভাবে করি পুরো ভিডিওটা। আর সাথে একটা এই ডিম আলু দিয়ে একটা ভুজিয়ার মতো একটু ময়দা নিয়ে নিয়েছি 400 গ্রাম মতন। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। আপনারা চাইলে দোকানে যে বিয়াটা পাওয়া যায় ওটা দিয়েও করতে পারেন। আর এই 2 চামচের মতো একটু তেল দিয়ে দেবো। জাস্ট একটু মাখিয়ে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করব। খুব শক্ত না, একটু নরম করে মাখতে হবে রুটিটা। তো ময়দার ডোটা আমার মাখা হয়ে গেছে, এই দেখুন একটু নরম করে মেখেছি। এবারে আমি ঢেকে সাইডে রেখে দেবো, হাতটা দিয়ে তারপর উনানটা ধরিয়ে দেবো। হয়ে গেছে, একটু তেল দিয়ে দেবো কড়াতে। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলে কালো জিরে দিয়ে দিলাম। আর আমি কেটে রেখেছি আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, দুটো ছোটো আলু আর পেঁয়াজ দুটো আর একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখেছি, দিয়ে দিই। হালকা একটা তরকারি করবো রুটি দিয়ে খাওয়ার জন্য। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা আর লঙ্কাটা দিয়ে দেবো। সাথে একটু নুন দেব আর দিয়ে দেবো একটু হলুদ। এই দিয়ে আমি তরকারিটাই করবো। আর একটু ভাজা ভাজা করে নেব। ডিম নিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো মাঝখানে একটু জায়গা করে দিয়ে করি। নুন দিয়ে দিলাম। এক বাটি জল দিয়ে দিলাম। গ্যাস একটু ফুটলেই নামিয়ে ফেলবো। তো হয়ে গেছে আমার তরকারিটা, এবারে নামিয়ে ফেলবো। কত সুন্দর হয়েছে দেখুন, রুটি দিয়ে খাওয়ার মতো। তরকারিটা সাইডে রেখে দেবো। ঢাকনা খুলে দেখে নেব ময়দাটা আমার কেমন হয়েছে। দেখুন পুরো সফট হয়ে গেছে। আর একটু মেখে নিই। এবার বেলার জন্য আমি একটা থালা নিয়ে নিয়েছি। এ দেখুন লম্বা করে ফেলেছি, এবারে লুচির থেকে একটু বড় হবে। সব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি বেলবো। তো বেলুন নিয়ে নিয়েছি, এবার ময়দা দিয়েই বেলবো আমি রুটিগুলো। সব কটা বেলে নেবো। কতগুলো আমার হাফগুলো বেলা হয়ে গেছে, এই দেখুন সবগুলো আমি বেলে নিই। এবার আমি সব কয়টা বেলে নিয়েছি। এবারে কি করতে হবে, এর উপরে তো আমি ময়দা দিয়ে বেলেছি, ময়দা রয়েছে, আর ময়দা দেবো না, একটু তেল দিয়ে দেবো। আরেকটা চাপিয়ে দেবো এর মধ্যে, বড় তেল দিয়ে দেবো। এদিকে আমি চাটুটা বসিয়ে দিই, গরম হতে থাকুক।
একটু ময়দা ছড়িয়ে দিলাম, তারপরে এরকম করে বেলে নেবেন, একবার এই পিঠে একবার এই পিঠে ময়দা দিয়ে। এবারে আমার চাটুটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। আবার একটার উপরে একটা দেবো, এটা হতে হতে তেল দিয়ে আমি করব। পাঁচটা। এবারে এই রুটিটা উল্টে দেব। এবারে যা করতে হবে, এই যে উল্টে দিয়ে আমি এই পিঠটাও করে নেব। গরম আছে, এই যে হালকা আমি সেঁকে নিয়েছি, দেখুন খটপটে হালকা খটপটে রেখে দিতে হবে। এই যে একদম কাগজের মতন পাতলা হবে। আপনারা 3টো দিয়ে করতে পারেন, আমি তো 5টা দিয়েছি। আর গরম, কি বন্ধুরা, আমি 2 পিঠই করে নিচ্ছি, আপনারা 1 পিঠও করতে পারেন, 1 পিঠ করে। এই যে গরম, আপনারা আবার ধরতে যাবেন না, কিছু দিয়ে ধরবেন, নাহলে সেকা লেগে যাবে। দেখেছেন কত সুন্দর হয়েছে, পাতলা পুরো কাগজের মতো। ঢেকে রেখে দেবো। এবার এটা আমি আবার বেলে নেব। এটার উপরে আমি ময়দা দিইনি, আপনারা ময়দা ছাড়াও করতে পারেন। ময়দা দিলে কি পোড়া লেগে যেতে পারে। এই লাস্ট বন্ধুরা আমার হয়ে গেছে। আমি 2 পিঠই অল্প অল্প করে সেঁকে নিচ্ছি, আপনারা চাইলে 1 পিঠ করেও করতে পারেন। রুটি ভাজা তো কেমন লাগলো বন্ধুরা, দেখুন বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমাকে এই রেসিপিটা ভালো লাগলে রূপাদি কিচেনটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি নামিয়ে দেব। বন্ধুরা নিয়ে নিয়েছি, দেখুন সাজিয়ে রেখেছি, কত সুন্দর লাগছে রুটিগুলো। একটার জায়গায় বাচ্চারা 4টে খাবে। কিছু বলার নেই, খুব সুন্দর হয়েছে। এমন ডিমের তরকারি ভুজিয়া করে করলে খেতে একদম খুব সুন্দর হবে। আর বাচ্চা কাচ্চা তো চেটে পুটে খাবে। এই বিকালবেলা বাচ্চারা পড়তে যাবে, তো এই রুটি আর এই তরকারিটা করে দিলাম, ওরা খেয়ে পেট ভরে খেয়ে তো পড়তে যাবে। তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, যাতে সবাই দেখে উপকৃত হতে পারে। তো এই পর্যন্তই থাক। এই যে আকাশ মেঘ করেছে, বৃষ্টি আসবে, ঠিক আছে। আজ এখানেই শেষ করছি। তো আপনারা ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে। টাটা।